ইসলামে ছাড়া ভোট দেবো না কোনো তাই। ইসলামীকে আমি ভোট দেবো, তার কারণ আমার মৃত্যু, মনে করো আমি মৃত্যু। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা হয়েছে, আপনারা জানেন। তো আমরা পথপ্রান্তরে দেখব কে কাকে ভোট দেয়। পথপ্রান্তরের রাজনীতিতে আমরা চলে আসছি। তো আমরা একজন চাচিকে পেয়ে গেছি, আমরা তার কাছে শুনবো তিনি কাকে ভোট দিবেন। আমি ইসলামে ছাড়া ভোট দেবো না কোনো তাই। ইসলামীকে আমি ভোট দেবো, তার কারণ আমার মৃত্যু, মনে করো আমি মৃত্যু। তা আমি ওইটি ছাড়া কোথাও ভোট দেবো না। এখন যতদিন বাইচে থাই অতদিন ইসলামের পথে থাকবো। আল্লাহ যতদূর রাখে অতদূর আমি সেই জায়গায় থাকবো। ইসলামের পক্ষে বলতে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? আমি ওই দাঁড়িপাল্লায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে, এটা তো আপনি জানেন। অবশ্যই। কে জিততে পারে মনে হচ্ছে আপনার? এখন এই যে আমি আমার মনে যারে চাই ভালো লাগে আমি তারে ভোট দেব। এখন কে জিতবে সে আসতে উপরে আল্লাহ যারে অবশ্যই আল্লাহ যারা সিলেক্ট করবে সে জিতবে। আছে, জামাত ইসলাম আছে, বিএনপি আছে, যুবদল সমান আমাদের কার ব্যাগে কী হবে আল্লাহ জানে। আমি চেষ্টা করতেছি আর কারো দেবো, তো আমি এখনো সিদ্ধান্ত নিইনি। নামাজ কালাম পড়ি ইনশাল্লাহ, নবীন আইন কানুন মেনে চলি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে সব কিছু মেনে চলি। আর সেইভাবে ভোট দিই, আর যাতে দিলে ভালো হয় সেইভাবে ভোট দেবো ইনশাল্লাহ। ইসলামের পক্ষে দিবেন নাকি? ইসলামের পক্ষে মুসলমান যারা তো অবশ্যই ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।